স্বাভাবিকভাবেই অন্যান্য কাজে কর্মেও হয়তো কিছুটা ব্যাঘাত ঘটতেছে, তো বিশ্রামেও হয়তো ব্যাঘাত ঘটতেছে। যেহেতু বিষয়টা ঘটতেছেই, এই জন্য সকলের প্রতি আমার অনুরোধ যে আপনারা একটু মনোযোগ দিয়ে কিছু সময় আমাদের কথাগুলো শুনবেন, তাহলে এতে কষ্টটাও কম হবে, আর কোরআন হাদিসের কিছু কথা শুনলে লস হবে না, ক্ষতি হবে না, লাভই হবে ইনশাআল্লাহ। আমি খুব দীর্ঘ, অনেক লম্বা কোনো কথা বলবো না, আমি দুইটা কথা বলবো। আমাদের সমাজে অনেক মানুষের মধ্যে ইসলাম সম্পর্কে, ইসলামের বিধিবিধান সম্পর্কে কিছু ভয় ভীতি আছে মানুষের মধ্যে। অনেক মানুষ মনে করে ইসলাম যদি বাস্তবায়ন হয় তাহলে জীবনের সুখ শান্তি আরাম আয়েশ মৌজ ফুর্তি নানা জাতীয় এইসব জিনিসগুলি বন্ধ হয়ে যাবে। এই কারণে অনেকে ইসলামকে ভালোবাসলেও আবার ইসলাম পরিপূর্ণ বাস্তবায়ন হয়ে যাক এটা ভয় পায়, তো আমি এই জাতীয় দুইটা বিষয়ে একটু আলোচনা করব আপনাদের সামনে। দ্বিতীয় বিষয় আছে মা বোনদের বিষয়, আমাদের মহিলাদের বিষয়, তাদের বিষয়ে আরেকটু এক ধাপ অগ্রসর হয়ে ভয় ভীতি আছে যে ইসলাম যদি বাস্তবায়ন হয়ে যায় সমাজে, রাষ্ট্রে, সব জায়গায়, তখন তো মহিলারা যে একটু সাজগোজ করে রাস্তাঘাটে চলাফেরা করে, ঘোরাঘুরি করে, এটা মনে হয় একেবারেই মারাত্মকভাবে তাদের উপরে একটা মানে আইন কানুন প্রয়োগ করা হবে, তাদেরকে চাপাচাপি করা হবে, চাপ প্রয়োগ করা হবে, এরকম একটা আতঙ্ক তাদের মধ্যে অনেক সময় কাজ করে। তা আসলে বিষয়টা কি? আমি এই দুইটা বিষয় নিয়ে আপনাদের কাছে একটু ইসলামের দৃষ্টিভঙ্গি, ইসলামের যে বিধান, সেটা আমি একটু খোলাসা করতে চাই। আমি প্রথমে আপনাদের কাছে ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধানের কথা বলি। দেখেন, ইসলাম দুনিয়াতে আসছে কোরআন নাজিল হওয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? কোরআন নাজিল হওয়ার মাধ্যমে। কোরআন নাজিল হয়েছে কার উপর? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তার উপরে যেদিন সর্বপ্রথম কোরআন নাজিল হওয়া শুরু হয়, সেই দিন তিনি একই সাথে নবী হন, তার কাছে নবুয়ত আসে এবং তার কাছে কোরআনও আসে। কোরআনের সর্বপ্রথম 5টা আয়াত ছিল কোন সূরার? সূরা আলাকের। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকা, খালাকাল ইনসানা মিন আলাকিন, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা, আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5 আয়াত সর্বপ্রথম নাজিল হলো। নবীজি সেই হেরার গুহায় তিনি ইবাদতে মগ্ন ছিলেন। ঠিক ওই সময় রাতের অন্ধকারে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে কোরআনের 5টা আয়াত নাজিল করলেন। এটাই হলো প্রথম ওয়াহি, এটাই হলো প্রথম কোরআনের 5 আয়াত প্রথম নাজিল হলো। আর এর মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহতে পরিণত হয়ে গেলেন। তাহলে একসাথে 3টা ঘটনা ঘটলো। কয়টা ঘটনা? 3টা ঘটনা ঘটলো। কোরআনের আয়াত নাজিল হলো,
একটা ঘটনা। দীক্ষা বলতে কিছুই ছিল না, এক। 2 নম্বর, জাহেলি যুগ মানে হলো অন্ধকারের যুগ। অন্ধকার মানে তো বুঝেন, এই লাইটের অন্ধকার না, সেটা হলো অন্ধকার মানে হলো মানুষের মধ্যে মনুষ্যত্ব। অন্যান্য অপরাধ কেমন হতে পারে, যে নাকি মদ পান করে, তো মদ পান করলে কি হয়? মদ পান করলে সর্বপ্রথম যে জিনিসটা হয়, মানুষ মাতাল হয়ে যায়। মাতাল কাকে বলে? যার জ্ঞান বুদ্ধি ঠিক আছে তাকে। মাতাল কাকে বলে? যার জ্ঞান বুদ্ধি নাই।